আপনাদের নিশ্চয়ই এই ঘটনাটি মনে আছে। গত বছর একটি ভুয়া ডাক্তার, যিনি সরকারি হসপিটালের একজন পিয়ন, সে কিনা ডাক্তার সেজে একটি মানে নিষ্পাপ শিশুকে ভুল ইঞ্জেকশন দিয়ে তাকে গ্যাংগ্রিনের মতো রোগ বাঁধিয়ে দেয়, এবং যেই রোগের পরিপ্রেক্ষিতে শিশুটিকে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। আর এখন শুরু হয়েছে এই শিশুটির মৃত্যুর বিচার নিয়ে আরেকটি নতুন নাটক, এবং এই শিশুর বিচার চাইতে গিয়ে তার বাবা এখন নতুন করে আরেক ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন। তার বিরুদ্ধে উল্টো যারা কিনা অভিযুক্ত ছিল সেই মৃত্যুর ঘটনায়, হত্যার ঘটনায়, তারাই এখন তার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, এবং তাদের বিরুদ্ধে চুরি, হুমকি ধামকি ইত্যাদি বেশ কিছু অভিযোগে মামলা করে এই পরিবারটিকে এখন রেখেছে দৌড়ের উপরে। আমরা এখন তার বাবার মুখ থেকেই শুনবো যে আসলে কি অবস্থায় উনি এখন আছেন। নিষ্পত্তির কাগজে আমার দিয়া সাইন দেওয়া হয়েছে, সাইন দেওয়া 8 টাকা ঢুকা দেয় নাই, ঠিক আছে, না দিয়া কোডে এরপরে এখনতে হিরি আবার মামলাও দিছে আমার নামে। এই যে আকিব এই যে আকিব আছে না, যে দালাল আকিব, এই যে স্যার এই যে মামলা দিছে, এই কাগজ এই আমার নামে এইটা এই মামলা দিছে, এইটা এই কাগজ, এইটা কালকে তারিখ এখন স্যার আমার আজই মামলা, আমার থেকে আমার টাকা নাই। এটা কি মামলা দিছে? এটা দিছে মামলা দিছে হামকি দুমকি আর হেয়ার স্বর্ণ চুরি করে লয়ে আইছি, চাঁদাবাজি, এরকম মামলা দিছে স্যার। আমি ওর বাড়ি ঘরে চিনি না, ওই আমার নামে চাঁদাবাজির মামলা দেয়। ভুক্তভোগী পরিবারটি এখন বিচার চাইতে যাবেন নাকি তারা নিজেরা মামলা থেকে বাঁচার জন্য দৌড়াবেন, সেটিই কিন্তু আসলে তাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগামীকালকে কোর্টে এই মামলার আজকে জানা গেছে আমারে থানার থেকে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আমার বাবার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আর আমার ছোট ভাইয়ের বিরুদ্ধে, এই 3 জনের বিরুদ্ধে মামলা দিছে এই আকিব, যে হয় মারছে আমার পোলারে। এই যদি হয় দেশের সাধারণ মানুষের অবস্থা, তাহলে মানুষ বিচার চাইতে যাবেন কোথায়? আমরা বিশ্বাস করি যে এলাকার যারা স্থানীয় এবং প্রভাবশালী রয়েছেন, এবং যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল আছেন, যারা সমাজ সচেতন, তারা নিশ্চয়ই এই পরিবারটির পাশে দাঁড়াবেন, তাদের এই দুর্দিনে তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে এটি ন্যায় বিচার পাইতে সহায়তা করবেন।